আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজার এবং অন্যরকম একটি রেসিপি শেয়ার করব। এটি হলো সিলেটের খুবই জনপ্রিয় একটি খাবার, ছোলা বিরিয়ানি। আর এই রেসিপিটি খুবই মজার, চলুন দেখে নিই। ছোলা বিরিয়ানি রান্নার জন্য প্রথমে এখানে 1.5 কাপ নিয়েছি ছোলাটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর পেঁয়াজ কুচি নিয়েছি 1/2 কাপ। 4-5টা কাঁচামরিচকে মাথা থেকে কেটে ফালি করে নিয়েছি। আর টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের একটি, টমেটোটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আদা রসুনের পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। মরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ, তেজপাতা নিয়েছি 1টি, দারচিনি 2টো টুকরো নিয়েছি, গরম মশলা নিয়েছি 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, গোলমরিচ নিয়েছি 4-5টি, এলাচ নিয়েছি 4টি আর এলাচগুলোকে মাথা থেকে একটু ফেটে নিয়েছি, লং নিয়েছি 4 থেকে 5টি। সবার শেষে ভাত নিয়ে নিয়েছি। আর এখানে 1/2 কাপ চালের 1 কাপ চালের ভাত নিয়েছি। আমি ভাতটা রান্না করে নিয়েছি, আপনারা চাইলে আগে থেকে রান্না করা ভাত দিয়েও কাজটি করতে পারেন। বেরেস্তা নিয়েছি 1/4 কাপ। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে এতে 1/4 কাপের মতো দিয়ে দিয়েছি সরিষার তেল। আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও করতে পারবেন। এখন শুকনো যে মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে 30 থেকে 35 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে সাদা পেঁয়াজটা ইউজ করেছি, আপনারা চাইলে লাল পেঁয়াজটাও ইউজ করতে পারেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের যে পেস্ট রেখেছিলাম সেটা। এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এগুলো কিছুটা ভেজে নেওয়ার পর এখানে কিছুটা পরিমাণে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি, যেন গুঁড়ো মশলাগুলো দিলে সেগুলো পুড়ে না যায় সেজন্য। গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি আরেকবার একটু পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলোকে একটু কষিয়ে নেব। আমি সেম প্রসেসিংয়ে 3-4 বার এরকম মশলাটাকে একটু একটু সামান্য পরিমাণে পানি দিয়ে তারপরে কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে না করলেও হবে। এখন এখানে কাঁচামরিচ আর টমেটো কেটে রাখা, যে আগে থেকে কেটে রাখা টমেটো আর কাঁচামরিচ, এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর এখানে পানি দিয়ে এগুলোকে একটু কষিয়ে নেব। এগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন দেখবেন যে তেলটা উপরে সেপারেট হয়ে গিয়েছে তখন এখানে ছোলাটা দিয়ে দেবেন। ছোলা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে তারপর এখানে আগে থেকে যে রান্না করা ভাতটা রেখেছি সেই ভাতটা এনে এখানে দিয়ে দিয়েছি। আর আমি এখানে নর্মাল যে ভাতের চাল আছে সেটা দিয়ে রান্নাটা করছি। আপনারা চাইলে এখানে বাসমতি বা পোলাও চাল দিয়ে এই রান্নাটা করতে পারেন, কিন্তু আমার কাছে এটা ভাতের চাল দিয়ে বেটার লাগে, সেজন্য আমি ভাতের চাল দিয়েই করেছি। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। 1
ঘিটা আমি ফ্লেভারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরে বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পর কিছুটা পরিমাণে কেওড়া জল দিয়েছি, 1 চা চামচের মতো। বেরেস্তা, ঘি, ধনিয়া পাতা এগুলো অপশনাল, আপনারা চাইলে এগুলো না ইউজ করলেও কোনো সমস্যা নেই। এগুলোকে ঢেকে দিয়েছিলাম 1 থেকে 2 মিনিটের মতো দমে রেখেছি। দম থেকে তুলে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই ছোলা বিরিয়ানিটা অসম্ভব মজার, আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর যখন বেল বাটনে ক্লিক করে তারপর অল বাটনে ক্লিক করবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। রমজানে অনেকেই হয়তো ছোলার এক রেসিপি খেতে খেতে অভ্যস্ত হয়ে যায় বা খুব বোর হয়ে যায় এক রেসিপি বারবার খেতে। তাই আপনারা চাইলে এই রেসিপিটাও ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।